আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিল Meizu 20 অ্যান্ড Meizu 20 Pro। আজকে আমরা কথা বলতে চলেছি Meizu 20 কে নিয়ে। এই ফোনটিতে কী স্পেস রয়েছে, এর প্রাইস কত, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, পারফরম্যান্স, ক্যামেরা সবকিছুই থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিন, কেননা এইরকম লেটেস্ট ভিডিও আপলোড করে থাকি। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। Meizu 20 এর বক্সটি আপনারা দেখতেই পারছেন। বক্সটি একটি ছোট্ট পাতলা বক্সের অ্যান্ড এর ব্যাক সাইডে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ফোনটি সম্পর্কে। 144 হার্জের রিফ্রেশ রেট, 47 mAh এর ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট, আল্ট্রাসনিক এখানে ইউজ করা হয়েছে, আরও কিছু এখানে দেওয়া রয়েছে। বক্সটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে মোবাইল, তারপরে কন্টেন্ট থাকছে কিছু পেপারেও কিছু ইনফরমেশন লেখা রয়েছে, সেগুলো এখন আর কেউ পড়ে না। তারপরে কন্টেন্ট থাকছে সিম ট্রানজিস্টর অ্যান্ড কিছু ডকুমেন্টেশন, ইউজার গাইড। নেক্সট কন্টেন্ট থাকছে একটি কেস, টিপু সিলিকন কেস, বেশি দামি কেস এখানে ইউজ করা হয়নি। নেক্সট কন্টেন্ট থাকছে সি টাইপ টু সি টাইপ কেবিল। লাস্ট যে কন্টেন্ট থাকছে একটি অ্যাডাপ্টার থাকতে 80 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড সি টাইপ পোর্টের সঙ্গে থাকছে। ফোনটির ডিজাইনটি দেখুন, কর্নার পেয়ে যাচ্ছেন বার অ্যান্ড বক্সি ডিজাইন পেয়ে যাচ্ছেন ফোনটির। আইফোন যেরকম ডিজাইন করে সেই রকমই সেমই ডিজাইন করেছে। ক্যামেরাগুলো একটু বাম্পি পেয়ে যাচ্ছেন, ব্যাক সাইড স্লিম পেয়ে যাচ্ছেন, ব্যাক সাইডের নিচের দিকে লেফট সাইডের দিকে Meizu লোগো পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে ক্যামেরা থাকছে 3টি ক্যামেরা, রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন। ফ্রেমের কর্নারটাও আপনারা দেখতেই পারছেন, পুরো সেম একেবারে আইফোনের মতোই। লেফট সাইডে ক্লিন পেয়ে যাচ্ছেন, উপরের দিকে পেয়ে যাচ্ছেন আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। বটনে পেয়ে যাচ্ছেন স্পিকার, সি টাইপ পোর্ট অ্যান্ড সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন। ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন ব্যাজেল একেবারে নাই, পুরো ব্যাজেললেস ডিসপ্লে। ছোট্ট একটি পাঞ্চল ক্যামেরা রয়েছে, হ্যাঁ, তবে থিকনেস পেয়ে যাচ্ছেন 8 mm অ্যান্ড ওয়েট পেয়ে যাচ্ছেন 190 গ্রাম। ব্যাক সাইডে থাকছে গ্লাস অ্যান্ড ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম অ্যান্ড IP54 ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। যদি আমরা এবার ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে OLED ডিসপ্লে, 6.55 ইঞ্চির OLED HD প্লাস ডিসপ্লে, 1080x2400 পিক্সেল অ্যান্ড এখানে কোলাজ পেয়ে যাচ্ছেন 1 মিলিয়ন। রিফ্রেশ রেট এখানে ইউজ করা হয়েছে 144 হায়ার জেড রিফ্রেশ রেট অ্যান্ড 800 নিট HBM ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, 1500 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। ওভারঅল ডিসপ্লে একটি বেটার ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, 402 পিপিআই ডেনসিটি এখানে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে এখানে ফ্ল্যাগশিপ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লের সাইড থেকে ভিউ অ্যাঙ্গেলটা আপনারা দেখতেই পারছেন, একেবারে পুরো ব্যাজেললেস ডিসপ্লে, যেখানে শুধুমাত্র ছোট্ট পাঞ্চল একটি ক্যামেরা রয়েছে। হ্যাঁ, ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট এখানে ইউজ করা হয়েছে। এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ওএস ইউজ করা হয়েছে Flyme 10 অ্যান্ড এখানে প্রসেসর ইউজ করা হয়েছে যেটা লেটেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এর বলার কিছু নেই, এটা স্ন্যাপড্রাগনের হাই লেভেল প্রসেসর। এটি 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে অ্যান্ড এর হায়ার স্পিড পেয়ে যাচ্ছেন 3.2 GHz। এটি একটি অনেক পাওয়ারফুল চিপসেট, যার জিপিইউ থাকছে Adreno 740। আপনি যে কোনোভাবে যেরকম খুশি সেই রকমভাবে গেম খেলতে পারবেন, কোনো সমস্যা আসবে না। এটি একটি হাই লেভেল স্ন্যাপড্রাগনের প্রসেসর। ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন 12 GB 512 GB, তাছাড়াও 12 GB 128 GB, 12 GB 256 GB পেয়ে যাচ্ছেন অ্যান্ড UFS 4.0 পেয়ে যাচ্ছেন, LPDDR5X পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র 128 GBতে পেয়ে যাচ্ছেন UFS 3.1। যদি আমরা মেইন ক্যামেরা কথা বলি, তাহলে ব্যাক সাইডে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টি ক্যামেরা, যেটি প্রথম ক্যামেরা 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের সঙ্গে। এখানে ফিচার পেয়ে যাচ্ছেন PDF অ্যান্ড OIS। সেকেন্ড ক্যামেরা 16 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড। থার্ড ক্যামেরা 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখানে 8K ভিডিও সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 4Kও পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে 2.5 অ্যাপারচারের সঙ্গে। তাছাড়া এখানে রিং LED ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো ক্লিক আপনারা দেখতেই পারছেন, যার স্যাম্পল, যার কোয়ালিটি ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন। এটি ফ্ল্যাগশিপ ফোন, তাই ফটো নিয়ে ভিডিও নিয়ে কোনো অসুবিধা আসবে না। হ্যাঁ, তবে এখানে টেলিফোটো লেন্স ইউজ করা হয়নি, এখানে 3.5 mm হেডফোন জ্যাক ইউজ করা হয়নি অ্যান্ড স্টেরিও স্পিকার এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড এখানে OTGও সাপোর্ট করছে, সি টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন OTGর সঙ্গে। এখানে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 47 mAh এর ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের 5 চার্জার পেয়ে যাচ্ছেন। এই ফোনটি টোটাল 4টি কালারসে লঞ্চ হয়েছে, গ্রে, ইয়েলো, মাইন্ড, রোজ, ব্লুড। এই ফোনটির প্রাইস প্রায় 50,000-এর মতো। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে তো একটি লাইক করেই দিবেন আর এইরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।